আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্র এখন ইরানের নাম শুনলেই অস্বস্তিতে পড়ে যাচ্ছে। সূত্রের খবর, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা একের পর এক সতর্কতা জারি করেছে। নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার নির্দেশ, আমেরিকান পতাকাযুক্ত জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ, এমনকি নৌবাহিনীও সতর্ক অবস্থানে। কেন এই ভয়? কেন সুপার পাওয়ার আমেরিকা ইরানের সামনে এগিয়ে আবার পিছিয়ে যাচ্ছে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ইরানের পক্ষ থেকে, তার শক্তি ও সাহসের দৃষ্টিকোণ থেকে। প্রথমেই দেখা যাক বর্তমান পরিস্থিতি। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকা ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে ওমানে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ডিল না হলে খুব কঠিন কিছু করব। তিনি এমনকি দ্বিতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর কথা ভাবছেন পারস্য উপসাগরে। কিন্তু একই সাথে আমেরিকান কর্তৃপক্ষ নাগরিকদের বলছে, ইরান ছেড়ে যাও, এক্ষুনি চলে যাও। জাহাজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ইরানের জলসীমার কাছাকাছি যেও না। যদি ইরানি নৌবাহিনী বোর্ডিং করতে চায় তাহলে অনুমতি দেবে না। এটা কি আক্রমণের প্রস্তুতি না ভয়ের প্রকাশ? স্পষ্টতই দ্বিতীয়টি, কারণ ইরানের প্রতিক্রিয়া যদি হয় তাহলে পুরো অঞ্চল অস্থির হয়ে উঠবে। সূত্রের খবর, ইরান কখনো মাথা নত করেনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ৪৫ বছর ধরে স্যাংশন, হুমকি, এমনকি ২০২৫ সালের যুদ্ধ সহ্য করেও তারা দাঁড়িয়ে আছে। আমেরিকা যত চাপ দিয়েছে, ইরান ততই শক্তিশালী হয়েছে। তারা নিজস্ব ড্রোন তৈরি করে, নিজস্ব ব্যালিস্টিক মিসাইল উন্নত করে এবং স্যাংশনের মধ্যেও তেল বিক্রি করে অর্থনীতি চালিয়ে যাচ্ছে। এখন আসুন ইরানের সামরিক শক্তির দিকে। ইরানের ব্যালিস্টিক মিসাইল আর্সেনাল বিশ্বের অন্যতম বৃহৎ। খুররম শাহর, সেজ্জিল, এমাদ, ফাত্তাহ ওয়ান, হাজ কাসেম, খাইবার শেকান, এসব মিসাইলের রেঞ্জ ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত। এর মানে কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনের নৌঘাটি, কুয়েতের ক্যাম্প আরিফজান, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, আমেরিকার প্রধান সব ঘাঁটি এর আওতায়। ইরানের শুধু মিসাইল নয়, শাহেদ জাতীয় কামিকাজে ড্রোনও রয়েছে হাজার হাজার। এগুলো সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর, আমেরিকান বেসে হামলা করতে পারে। আরও গুরুত্বপূর্ণ হল ইরানের প্রক্সি নেটওয়ার্ক, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। হিজবুল্লাহ লেবাননে, হুথি ইয়েমেনে, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, সিরিয়ায় বিভিন্ন গ্রুপ, এরা সবাই ইরানের সমর্থনে চলে। যখন ইসরায়েল বা আমেরিকা কোনো পদক্ষেপ নেয়, এরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। আমেরিকান বেসে রকেট হামলা, জাহাজে ড্রোন আক্রমণ, এসব ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে হয়। ইরান স্পষ্ট বলেছে, যদি আক্রমণ হয় তাহলে এই নেটওয়ার্ক সক্রিয় হবে এবং পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। আমেরিকা এটা ভালোভাবে জানে, তাই তারা সতর্ক। ট্রাম্প হুমকি দিচ্ছেন, কিন্তু একই সাথে আলোচনার পথ খোলা রেখেছেন। নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে বলছেন, মিসাইল প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে হবে। আজকে এ পর্যন্ত।